রসুলপুর গ্রামে নাসিরউদ্দিন নামে এক লোক বাস করত। একদিন সে তার ছোট মেয়েটির সঙ্গে গল্প করছিল। গল্প করতে করতে মেয়েটির হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। তখন সে তার বাবাকে বলল, বাবা বাবা, আমার খুব মায়ের কথা মনে পড়ছে, বলো না বাবা, মা কোথায় আছে? সে অনেক কথা মা। বলো বাবা, আমি শুনতে চাই। শোনো তাহলে, তোমার ছোট চাচার ছেলে রাতুলকে তো চেনো। তোমার চাচা চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমরা তোমার চাচা চাচির বাসাতেই ছিলাম। তারপর চাচিমা চাচিমা, আমাকে খাবার দিন, আমার খুব ক্ষুধা লেগেছে। কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? চাচিমা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দিন। তোর সব সম্পত্তি আমাকে লিখে না দিলে কোনো খাবার পাবি না। চাচিমা, বাবা মা মারা যাবার পর আপনারাই তো আমাকে বড় করেছেন, আপনারা ছাড়া তো আমার আর কেউ নাই। যতক্ষণ তুই তোর সব সম্পত্তি আমাকে লিখে না দিবি ততক্ষণ তোকে কোনো খাবার দেব না। কি, চা খাওয়া হলো? শোনো, তোমার ভাইয়ের ছেলে বড় হলে তো এ বাড়ি আমাদের লিখে দেবে না, আর এ বাড়ির মালিক আমরা হতে পারবো না। তার বাড়ি সে যা ইচ্ছা করতে পারে, আমরা তার আশ্রয়ে আছি। ভাগ্য যতদিন আছে ততদিন এখানে থাকবো। না না, এ ভাগ্য আমি চাই না, এ বাড়ির মালিক আমি হতে চাই। কিন্তু কিভাবে? এ সম্পত্তি তো আমাদের না। সে তুমি আমার উপর ছেড়ে দাও, ওর কাছ থেকে জোর করে লিখে নেব, তারপর ওকে বাড়ি থেকে বের করে দেব। সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবো। ও অনেক ভালো, ওর খাচ্ছে ওর পড়ছে, কত সম্মান করে আমাদের। ওর ক্ষতি করা কি ঠিক হবে আমাদের? তুমি চুপ করো তো, গাধার মতো কথা বলো না। এজন্যই তুমি জীবনে কিছু করতে পারোনি, সবকিছু তুমি আমার উপর ছেড়ে দাও। ও আমার ভাইয়ের ছেলে, ওর ক্ষতি করো না। ও অসহায়, এত লোভ কিন্তু ভালো না রাহেলা। ওকে আমি বাড়ি থেকে বের করব, সে আমি বলে দিলাম। ওর একটা ব্যবস্থা করতে হবে, ওকে আর ছেড়ে দিলে চলবে না, তাতে বিপদ আরো বাড়বে। আপা, আপা। ভাই ভাই, তুই এসেছিস? শোন ভাই, আমার দেবরের ছেলে তো সম্পত্তি লিখে দিচ্ছে না, ওর একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায়, কি করা যায়, একটা বুদ্ধি পাইছি। শোন আপা, রাতে ওকে জঙ্গলের ভিতর নিয়ে আসিস, বাকি কাজ আমিই কর। রাতুল রাতুল, একটু বাইরে আসো তো বাবা। চাচিমা চাচিমা, আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা, আমার সাথে একটু পাশের বাড়ি যাবে? আচ্ছা চাচিমা, চলুন যাওয়া যাক। আমরা কোথায় এলাম চাচিমা? সামনে তো দেখছি বড় জঙ্গল। সামনে চলো বাবা, আর একটু পথ বাকি আছে। আপা, চলে আসছিস? এই বেটা, সম্পত্তি লিখে দিবি কেন বল? যদি সম্পত্তি লিখে না দিস, তবে আমার হাত থেকে তোকে আজ আর কেউ বাঁচাতে পারবে না। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। মার মার, শেষ করে দে একেবারে ওটাকে। মনে হয় মরে গেছে। চল আপা, একটু পর বাঘ এসে খেয়ে নেবে, আমাদের ঝামেলা শেষ। যাক বাবা, বেঁচে গেছি, আপদটা বিদেয় হলো, আর কোনো চিন্তা থাকলো না। দুজনে যখন জঙ্গলের ভিতর দিয়ে বাড়ি ফিরছিল, একটি বাঘ তাদের পিছন থেকে তাড়া করলো। বাঘের আক্রমণে দুজনেরই প্রাণ হারালো। বাবা, মা যদি লোভ না করতো তাহলে মাকে প্রাণ হারাতে হতো না। হ্যাঁ মা, লোভের পরিণতি কখনো ভালো হয় না।